BSF John Robai, Ariam Seo Tongi Tongai, Tongson Lukrok, Shatok Pitok, Hanang Fidan Klaisawudi Pationa Kitenge, Korang Tishalaka Lahar Kasui, Shunamura Tanabe Kovzak, Ari Amseni, Shahapur, Amsayo, Shunamura Katalia, Lahar Kasuleka, Dobitonogor, Hatiwa Asugai, Patako Hostifa, Mohendro Kampe Jakpa, Padimon Tayatangai, Lahar Kasunabai, Kok Shawai, Borokni Shanmong, Naizanai Hidi Shamabai, Lahar Kasun Roshawi, Narka, Abri Logologi, Lahar Kasunaroni, Koimuni Bishingdido, Padimon Tainishimi, Shahapur, Amsayo Tangai, Jerika. দাবিগুলো নিয়ে আইছি আজকে আমাদের দাবি হলো আমাদের সীমান্ত এলাকা বসবাস করে ঠিক আছে আমরা শাহপুর গ্রামের বাসিন্দা প্রায় এখানে 1000 লোকের বসবাস এখানে আমরা প্রায় 1000 লোক বসবাস করি দীর্ঘদিন ধরে আমাদের বিএসএফ দ্বারা আমরা হয়রানি হচ্ছে কিন্তু এখন পর্যায়ে আজকে 1-2 মাস ধরে 2-3 মাস ধরে আমরা অতিরিক্ত হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের গ্রাম হলো সীমান্তবর্তী এলাকা কিন্তু আমাদের সেন্ট্রিফিউজ বসানো হয়েছে প্রায় 600 থেকে 700 গজ ভিতরে ইন্ডিয়ার দিকে তারপরে পুরো গ্রামটা আমার ওইদিকে পড়ছে আমরা বিএসএফ সেন্ট্রিফিউজ ক্রস করে ওইদিকে গ্রাম পড়ার কারণে আমরা অনেকগুলো অপমান সহ্য করে আমরা রয়ে গেছি ঠিক আছে আমাদের কিছু করার নাই আমরা যেহেতু সীমান্তে বসবাস করি তাদের বিভিন্ন চেকিং বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা যেতে হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামের ভিতরে সীমান্ত একবার পিলারের সাথে সেন্ট্রিফিউজ বসানো হয়েছে 20 গজের মধ্যে একদরে আবার আলাদা একটা সেন্ট্রিফিউজ বসানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও 20 গজের মধ্যে আমাদের সেন্ট্রিফিউজ থাকা সত্ত্বেও আমাদেরকে আবার 700 গজের যে সেন্ট্রিগুলো ছিল আগে ওইগুলো আগের থেকে অনেক অত্যাচার আরও বাড়িয়ে দিয়েছে সুতরাং আমাদের চলাফেরা আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে একটা খাদ্যদ্রব্য নিয়ে যেতে গেলেও আমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় আমরা কিছু নিয়ে যেতে পারি না আমাদের ঘরের জন্য 1 কেজি চাল 1 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন নিতে গেলেও আমাদেরকে বাধা দেওয়া হয় আমরা বারবার বলছি যে আপনাদের তো এখন সেন্ট্রিফিউজ আছে ওইদিকে সামনে বর্ডারে তবুও আমরা তো আর বাংলাদেশে নিয়ে যাচ্ছি না আমাদের এলাকাতে নিয়ে যাচ্ছি আমার গ্রামে নিয়ে যাচ্ছি বলছে যে না ওইটা থাকবে এখানেও নিতে গেলে আগের থেকে আরও বেশি কড়াকড়ি করা হয়েছে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন আমাদের বোন বারাদার যাদেরকে আমরা মেয়েদেরকে বিবাহ দিয়েছি অন্য জায়গাতে তারা আমাদের বাড়িতে আসতে গেলে বিভিন্ন পারমিশনের নামে হয়রানি করা হয় একবার ফর্ম নিয়ে আসো মেম্বার থেকে সিগনেচার করো প্রধান থেকে সিগনেচার করো ক্যাম্পে নিয়ে জমা দাও ক্যাম্পে সেন্ট্রিফিউজ না থাকলে হবে না আজকে যেতে পারবে না আত্মীয় স্বজন এখানে দাঁড়িয়ে থাকো বিভিন্নভাবে আমাদেরকে অপমানিত করা হয় যার কারণে আমার এলাকার বিভিন্ন মা বোনদের বিয়ে শাদী দিতে গেলে আমাদের বেশি কষ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় এইসব রিপোর্ট শুনে কেউ আমাদের এলাকাতে বিবাহ করার জন্য আগ্রহ হয় না যার কারণে আমরা মহিলা সমস্যার মধ্যে ভুগতেছি মহিলারা বিভিন্নভাবে আমরা যেতে গেলে রাত্র 8টা বাজে যে কোনো কাজে যদি হসপিটালে যাই 8টা-9টা বেজে যায় যে কোনো কারণে আগরতলা থেকে আসতে গেলে সেদিকে আসতে গেলেও আমাদেরকে বাধা কারণ এত রাতে যাওয়া যাবে না ক্যাম্পে থেকে পারমিশন নিতে হবে SDM এর অর্ডার লাগবে অর্ডার কপি লাগবে আমরা সেই জন্যে আমরা আজকে এই দাবিগুলো নিয়ে উত্থাপন হয়েছি যে আমরা স্বাধীনভাবে চলতে চাই আমরা অ্যাজ পার ইন্ডিয়ান সিটিজেন উই হ্যাভ টু বি রাইট এনি পাওয়ার এনি অথরিটি এনি মুভিং কিন্তু আমরা সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা সেটা পাচ্ছি না এই জন্য আমাদের যেমন আমাদের SB স্কুল শাহপুর যে SB স্কুলে যাওয়ার বাচ্চারা যে স্কুলে যাওয়ার যে মেইন রোড সরকার বানিয়ে দিয়েছে সেই মেইন রোডের মধ্যে পর্যন্ত তারা 700 গজ দূরে বর্ডার থেকে 700 গজ দূরে স্কুল সেখানে পর্যন্ত তারা তার কাঁটা লাগিয়ে দিয়েছে রোড বন্ধ করে দিয়েছে বলছে বাচ্চাদেরকে কমপক্ষে আধা কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয় বাচ্চারা অনেক সময় বাচ্চারা খেলতে গিয়ে তার কাঁটার মধ্যে লাগে পা কেটে যায় হাত কেটে যায় বিভিন্ন সমস্যার সমাধান যুবকরা এলাকার ফুটবল খেলা খেলতে পারছে না বিভিন্ন তারের কারণে বিভিন্ন তারবন্দির কারণে তারা আমাদেরকে বাচ্চার ক্ষেত্রে যায় বাজার আমরা যে অনেকের বাচ্চার তাগিদে আমরা যত কিছু করতে যাই তারা সেক্ষেত্রে বাধার বিপত্তি হয়ে দাঁড়ায় সেই জন্য আজকে আমরা দেখছি আমরা SDM স্যারের কাছে আমরা বারবার আমরা SDM স্যারের কাছে গিয়েছি এ ব্যাপার নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে গিয়েছি কিন্তু কোনো দিক থেকে আমরা পজিটিভ কোনো সারা পাচ্ছি না দেখতেছি এর জন্য কথা সেই জন্য বাঁচার তাগিদে আজকে আমরা রোড অবরোধ করেছি আমরা চাই আমাদের সুষ্ঠু বিচার আমরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এই ক্ষেত্রে তাদের সেন্ট্রিফিউজ থাকুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা স্বাধীনভাবে চলবো 700 গজ দূরে যে সেন্ট্রি ছিল এই সেন্ট্রির মধ্যে আমরা কোনো কিছু দেখাতে পারবো না আমাদের একটা বাইক নিতে গেলে আসতে গেলে 10 মিনিট যেতে গেলে 10 মিনিট বিভিন্ন লাইনে দাঁড়িয়ে আসতে হয় আই কার্ড দেখা হয়ে বিভিন্ন হয়রানি আমাদের শিকার হতে হয় বিএসএফ কর্তৃক আমাদের এলাকায় মানুষদের হয়রানি বন্ধ করতে হবে বিভিন্ন রেশন সামগ্রী নিজ বাড়িতে নিয়ে যেতে বিএসএফ এর পারমিশন বন্ধ করতে হবে প্রায় 500 থেকে 600 মিটার দূরত্বে বিএসএফ হয়রানি বন্ধ করতে হবে 20 গজে সেন্ট্রিফিউজ থাকা সত্ত্বেও প্রায় 600 গজ অতিক্রম করে গ্রামের মানুষ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় গৃহপালিত পশু এবং মৎস্য চাষে বিভিন্ন বাধা বিপত্তির অবসান ঘটাতে হবে বিবাহ বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে গেলে
তাকে সম্পূর্ণ করার ক্ষেত্রে বিভিন্ন পারমিশনের নামে অনেকদিন হয়রানি বন্ধ করতে হবে। আমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন গ্রামে আসা যাওয়ার ক্ষেত্রে ক্যাম্প থেকে বারংবার পারমিশন বন্ধ করতে হবে। কৃষিজ জমির পণ্য তথা ধান, গম, সবজি এসব বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রে বিভিন্ন হয়রানি বন্ধ করতে হবে। শাহপুর এসবি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মেইন রোড খুলে দিতে হবে। হঠাৎ কোনো লোক অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যেতে গেলে যানবাহন গ্রামে নিতে ক্যাম্পের পারমিশন বন্ধ করতে হবে। এইসব দাবিগুলো নিয়ে আরও অভিযোগ আছে, আমরা সবগুলো লিপিবদ্ধ করতে পারি নাই, কিন্তু তবুও আমরা চাইতেছি যে আমাদের বিভিন্ন দাবিগুলো তারা শুনে তাদের অবসান ঘটাক। তখনই আমরা এই রোড অবরোধ আজকে থেকে আমরা যদি আমাদের দাবিগুলো পূরণ হয় তখনই আমরা রোড অবরোধ প্রত্যাখ্যান করবো। তা না হলে আমাদের আন্দোলন চলছে, আরও চলবে। আমাদের দাবি নাগরিক হিসাবে আমরা চাই যারা রোড লাগবে, যাদের পরিবার আমাদের মতো যারা ইন্ডিয়ান নাগরিক, অন্য নাগরিক যেভাবে স্বাধীনভাবে চলতে যা পারে, আমরা যাতে সেই স্বাধীনভাবে আমাদের খরচপাতি এরপরে মনে করেন আমরা সুরক্ষিত যাতে একদম মহাবিরামভাবে স্বাধীনভাবে নিয়ে যেতে পারি। মনে করেন আজকে এখানে বর্ডারে সেন্টিবোর্ড বসিয়ে দেওয়া হয়েছে, সেন্টিবোর্ড বসার পরে সেন্টিবোর্ড তো আছে 0 পয়েন্টে, তাহলে আমরা কেন আমাদের মনে করেন আমাদের একটা ইনকাম নেই, দেখা গেছে এখানে কোনো চাকরি বাকরির ব্যবস্থা নেই। সেই বলতে আমরা যে চিন্তা করতেছি, আমরা যদি মনে করি গৃহপালিত একটা পশু আমার বাড়িতে নিয়ে গিয়ে একটা দুধের গাভী আমি ক্রয় করে নিয়ে যাবো আমার বাড়িতে, সেটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করব, কিন্তু সেখানে অভিভূতি, সেখানে বলছে পারমিশন নেই, এ হবে না, ওই হবে না, ডিএম এর অর্ডার লাগবে। আমরা কেন অসুস্থ লোক হলেও আমরা এসব পারমিশন নিয়ে কোনো কিছু চলতে পারবো না। আর আমাদের এলাকা দেখা গেছে রাত্রেবেলা একজন লোক হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, তাকে নিয়ে যেতে গেলে একটা যানবাহনের দরকার, বলছে না যাওয়া যাবে না। এটা বলছে যে হ্যাঁ এটা কোম্পানি ম্যাটার পারমিশন দেবে, এ দেবে হে দেবে, সেটা বলছি আমরা এই বলবো এই বলবে, এগুলো বলার পরে দেখা গেছে অর্ডার আসার পূর্বে রুগীরা মারা যাইতেছে, অথচ তাদের কাছে কোনো কিছু তোমরা মরে যাও বাঁচাও, এটা আমাদের কিছু যায় আসে না। সেই জন্যে আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরাও ভারতের অন্য নাগরিকের মতো স্বাধীনতা চাই। স্বাধীনভাবে বাঁচার জন্য আজকে আমাদের দাবিগুলো নিয়ে, বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা এইখানে রোডের মধ্যে আজকে অবরোধ করছি। ওনাদের একটা গেট দিয়ে এন্ট্রি আমি ওনাদের সাথে কথা বলি এবং ওনাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান করার আমি চেষ্টা করছি। এখন বর্তমানে আমরা জয়েন্ট ভিজিট করবো ওনাদের সাথে, পুলিশ প্রশাসন রয়েছেন আমাদের সাথে, আমরা জয়েন্ট ভিজিট করবো, অ্যাকচুয়াল প্রবলেমটা কী এটা এনকোয়ারি করার চেষ্টা করবো এবং আগামীকালকে আমরা ঠিক করছি যে আমরা ডিএসএফের সাথে কথা বলে ওনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। কয়েকটি সমস্যা যেগুলো আছে যেমন গেট উইথড্র করা, এই গেট এইগুলো আপনার একটা লং প্রসিজারের ব্যাপার, ইমিডিয়েট যেগুলো কাজগুলো করতে পারে যেমন এন্ট্রি অ্যান্ড রিল্যাক্সেশন চেকিংয়ের মধ্যে একটু লিবারেল চেকিং, এগুলো আমি আমাদের দিকে মানে তাদের অভিযোগে যেহেতু দুইটা নাকার মাঝখানে ওনারা আছেন, একটা নাকার নাকি ওনাদের কথা মতো কোনো প্রয়োজন নেই, এটা আমি দেখছি আমাদের প্রশাসন তরফ থেকে আমরা দেখবো, যদি প্রয়োজন নাই থাকে তাহলে এটা তোলার জন্য আমরা যা প্রয়োজনীয়তা আমরা করবো। আমরা যে বিগত 10-12 দিন পূর্বে এই বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে যে একটা স্মারকলিপি এসডিএম স্যারের কাছে দিয়েছি, কিন্তু এসডিএম স্যার আমাদেরকে বলেছিল উনি সশরীরে ওইখানে গিয়ে এটা আলোকপাত করবেন বা দেখবেন, কিন্তু এখন পর্যন্ত এসডিএম স্যার যাননি। আজকে যেহেতু আমরা এখানে আন্দোলনরত, তখন তারা না পারতে এসে আমাদেরকে আবার সেই আশার বাণী শোনাচ্ছে যে সেটা হচ্ছে 2 দিনের মধ্যে। আমরা বলছি এসডিএম স্যার বলছে সেটা ডিএম স্যারের নাকি ম্যাটার, আমরা বলছি ডিএম স্যারের যেহেতু ম্যাটার, ডিএম স্যারকে এখানে আসতে আমাদেরকে লিখিত আকারে সেই 700 মিটারের যে গজ যে সেন্ট্রি পোস্ট আছে সেটা যাতে অবিলম্বে তুলে দেওয়া, তার জন্য একটা লিখিত দেওয়ার জন্য। উনি বলছে যে না এটা হবে না, তাহলে কিসের মাধ্যমে হবে? ডিএম স্যার যদি না আসে, আমরা বলছি ডিএম স্যারের যে কর্তৃপক্ষ আছে উনাদের তো এখানে আসতে, কিন্তু তারা বলছে সেটা দেখবে। আমরা আমাদের যে মূল দাবি আমরা সে অনড় রয়েছি। আমরা বলছি যতক্ষণ না পর্যন্ত গ্রামের ম্যাটার আমরা সেখানে সাকসেসফুলিভাবে কোনো সাড়া পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলনরত আমরা অবস্থায় আছি। जतनन खुलुमखा आं पिनाकी देबबर्मा हास्तिनि जत लुकुरंनो दुर्गा पूजा एबा असामतानि खाका हामते हामचांगमाया फरु आमा अशा फाइमानि बागै तुबुई फाइका स्वर्ण कमल ज्वेलार्स निनिसलाय ताइबो खाचु लुकुरगनि बागै तुबुई फाइका शारद अर्क अफार्स ओ शारद अर्क अफार्स चेंगि रिजांनाय 30 सेप्टेम्बर निसिमि 10 अक्टोबर चरा अल चरावो त्रिपुरा हास्तिनि जत लुकुरंनि बागै सकान बतावनाय ताई आबोनि लगिओ चेंगि तंगो
কটর খলাই চেইন এক্সিবিশন ব সকালে তংনাই মেগা লাকি ড্র ডেইলি লাকি ড্র তাই তংনাই শালবং পাইমানি লগিব মানাই রাংচকনি পয়সা আমো সিমি বায়াকো ডায়মন্ডनि कानमानि तै रांचकनि कानमानिनि बायनाव अफार दंनाय तै गोजाम रांचकनो सोलाय गोदाल हलमार्क गोनां कानमानि बायमानाय যতনা লামসগো স্বর্ণকমল জুয়েলার্স কি আগরতলা তাই উদয়পুর শোরুম হামবাই